আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে 2026 সালের স্কুলের তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 49 পৃষ্ঠার গুণ অঙ্ক চ্যাপ্টারের 1 নং প্রশ্নগুলোর সমাধান করব। এখানে ছিল গুণ করি, তো 1 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল 20 গুণ 3, তো এটা হচ্ছে পাশাপাশি গুণ বলে। তো আমরা হচ্ছে পাশাপাশি গুণ করব। এখানে দেখুন ডান পাশে কিন্তু 3 ছিল, এই 3 দিয়ে প্রথম হচ্ছে এই 20-এর মধ্যে ডান পাশে যে শূন্য আছে তাকে গুণ দিব, কারণ আমরা জানি প্রথম হচ্ছে একককে গুণ দিতে হয় আর একক বসে ডান পাশে। তো 3 দিয়ে শূন্যকে গুণ দিলে হবে শূন্য, অর্থাৎ শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয়। তো 3 দিয়ে শূন্যকে গুণ দিলে হবে হচ্ছে শূন্য। তো যেহেতু একককে গুণ দিতেছি, তো আমরা এককের করে শূন্য লিখে দিব। তো তারপর হচ্ছে 3 দিয়ে 2কে গুণ দিব, 3-এর ঘরে নামতা 2 পর্যন্ত পড়বো, 3 দুগুণে 6, তো এখানে লিখে দিব 6। তো 20-কে 3 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 60। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এখানে ছিল 40 গুণ 2, তো 2 দ্বারা হচ্ছে প্রথমে শূন্যকে গুণ দিব। তো 2 দিয়ে শূন্যকে গুণ দিলে হবে হচ্ছে 0। তারপর হচ্ছে 2 দিয়ে 4কে গুণ দিব, 2-এর ঘরে নামতা 4 পর্যন্ত পড়বো, 4 দুগুণে 8। তো এখানে হচ্ছে 40-কে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 80। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল 30 গুণ 4, তো 4 দিয়ে প্রথমে এই শূন্যকে গুণ দিব। তো 4 দিয়ে শূন্যকে গুণ দিলে হবে হচ্ছে 0। তারপর হচ্ছে 4 দিয়ে 3কে গুণ দিব। এখানে যেহেতু 4 দিয়ে গুণ দিব, তো 4-এর ঘরে নামতা পড়বো, আর গুণ দিতেছি 3-কে, তাহলে হচ্ছে 3 পর্যন্ত পড়বো 4-এর ঘরে নামতা। তো 3 4-এ 12, পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো এখানে 12-এর 12 লিখে দিব। অর্থাৎ 30 দিয়ে যদি 4-কে গুণ দেই তাহলে হবে হচ্ছে 120। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 50 গুণ 6 ছিল, তো 6 দিয়ে প্রথমে ডান পাশে শূন্যকে গুণ দিব। তো 6 দিয়ে শূন্যকে গুণ দিলে হবে হচ্ছে 0। তারপর হচ্ছে 6 দিয়ে 5কে গুণ দিব, 6-এর ঘরে নামতে 5 পর্যন্ত পড়বো, 5 6 30। তো পরে যেহেতু কোনো সংখ্যা নাই, তো 30-এর 30 লিখে দিব। তো 50 দিয়ে 6-কে গুণ দিলে হবে হচ্ছে 300। তো এটাই হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে 51 পৃষ্ঠার 1 এবং 2 নাম্বার গুণগুলোর সমাধান করব। তো এখানে 1-এ ছিল 1 থেকে 6টা অঙ্ক, এটা হচ্ছে উপরে নিচে গুণ করতে হবে। এবং 2 নাম্বারে ছিল 1 থেকে 4টা অঙ্ক, আর এটা হচ্ছে পাশাপাশি গুণ করতে হবে। এখন হচ্ছে উপরে নিচ গুণ করব, অর্থাৎ 1-এর 1 নাম্বার অঙ্কটির সমাধান করব। এখানে দেখুন উপরে ছিল 12 এবং নিচে আছে 4। তো 4 দিয়ে প্রথম হচ্ছে ডান পাশে যে 2 আছে তাকে গুণ দিব, কারণ প্রথম হচ্ছে আমরা জানি এককে গুণ দিতে হয় আর একক হচ্ছে ডান পাশে বসে। তো নিচে 4 ছিল, 4-এর ঘরে নামতে পড়বো, 2 পর্যন্ত পড়বো, 4 দুগুণে 8। তারপর হচ্ছে 4 দিয়ে 1-কে গুণ দিব, 4 অক্ষে 4, তো আমরা হচ্ছে এখানে 4 লিখে দিব। তো 1 নম্বর অঙ্কটিতে পেয়েছি 12-কে 4 দ্বারা গুণ দিলে 48 হয়। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো উপরে ছিল 21 এবং নিচে আছে 4, তো 21-কে হচ্ছে 4 দ্বারা গুণ দিব। তো প্রথম হচ্ছে 4 দিয়ে ডান পাশে 1-কে গুণ দিব, 4 একে 4। তারপরে 4 দিয়ে 2-কে গুণ দিব, 4-এর ঘরে নামতা 2 পর্যন্ত করব, 4 দুগুণে 8। তো 21-কে 4 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 84। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটি সমাধান করব। উপরে ছিল 32 এবং নিচে আছে 3, তো 3 দিয়ে প্রথমে ডান পাশে 2-কে গুণ দিব। তো 3-এর ঘরে নামতা 2 পর্যন্ত করব, 3 দুগুণে 6। তারপর হচ্ছে 3 দিয়ে 3-কে গুণ দিব, 3 3-কে 9, তো এখানে লিখবো হচ্ছে 9। তো 3 নম্বর অঙ্কটিতে উপরে ছিল 32 এবং নিচে ছিল 3, 32-কে 3 দ্বারা গুণ দিলে পেয়েছি হচ্ছে 96। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটি সমাধান করব। উপরে ছিল 22 এবং নিচে আছে 2, তো 2 দিয়ে প্রথমে ডান পাশে 2-কে গুণ দিব। তো 2 দুগুণে হয় হচ্ছে 4। তারপর 2 দিয়ে 2-কে গুণ দিব, 2 দুগুণে 4। এখানে হচ্ছে অবশ্যই লাইনটা সোজা রাখতে হবে, এটা হচ্ছে এককের লাইন আর এটা হচ্ছে দশকের লাইন। তারপর হচ্ছে 5 নম্বর অঙ্কটি সমাধান করব। উপরে ছিল 30 এবং নিচে আছে 2, তো 2 দ্বারা এই উপরের দুইটাকে গুণ দিব। তো প্রথমে 2 দিয়ে ডান পাশে শূন্যকে গুণ দিব, আর আমরা জানি শূন্যকে গুণ দিলে সেটা শূন্যই হয়। তো 2 দিয়ে শূন্যকে গুণ দিলে হবে হচ্ছে 0। তারপর 2 দিয়ে 3-কে গুণ দিব, 2-এর ঘরে নামতা 3 পর্যন্ত পড়বো, তো 3 দুগুণে হবে হচ্ছে 6, তো এখানে লিখে দিব 6। তো 30-কে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 60। তারপর হচ্ছে 6 নম্বর অঙ্কটি সমাধান করব। উপরে ছিল 20 এবং নিচে আছে 3, তো 3 দিয়ে প্রথমে ডান পাশের শূন্যকে গুণ দিব। তো 3 দিয়ে শূন্যকে গুণ দিলে হবে 0, 3 দিয়ে পরে 2-কে গুণ দিব, 3 দুগুণে 6, তো এখানে লিখে দিব 6। তো 20-কে 3 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 60। তো এটাই হচ্ছে 1-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে 2 নম্বরে পাশাপাশি গুণগুলোর সমাধান করব। তো এখানে 2-এর 1 নম্বর প্রশ্ন ছিল 34 গুণ 2, তো আমরা 34-কে 2 দ্বারা গুণ দিব। তো প্রথম হচ্ছে 2 দ্বারা এই ডান পাশে যে এককের ঘরে 4 ছিল তাকে গুণ দিব। তো 2-এর ঘরে নামতা 4 পর্যন্ত পড়বো, 4 দুগুণে হবে হচ্ছে 8, তো আমরা এককের ঘরে 8 লিখবো। তারপর হচ্ছে 2 দিয়ে 3-কে গুণ দিব, তো 2-এর ঘরে নামতা 3 পর্যন্ত পড়বো, তো 3 দুগুণে 6 হবে, তো এখানে লিখে দিব 6। তো 34-কে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে হবে হচ্ছে 68। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটি সমাধান করব।
তো 24কে 2 দ্বারা গুণ দিব। তো 2 দিয়ে প্রথমে ডান পাশে যে 4 ছিল তাকে গুণ দিব। তো 4 দুগুণে হবে হচ্ছে 8, তারপর হচ্ছে 2 দিয়ে 2কে গুণ দিব, অর্থাৎ 2 এর গড়ের নামটা 2 পর্যন্ত করব। 2 দুগুণে হবে হচ্ছে 4। তো 24কে 2 দ্বারা গুণ দিলে হয় হচ্ছে 48। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 30 গুণ 3। তো প্রথমে 3 দিয়ে ডান পাশে যে 0 ছিল তো তাকে গুণ দিব। তো 3 দিয়ে 0কে গুণ দিলে হয় হচ্ছে 0। তো এখানে লিখে দিব 0। এখন হচ্ছে 3 দিয়া 3কে গুণ দিব, 3 3কে 9। তো এখানে লিখবো হচ্ছে 9। তো 30কে 3 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 90। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 20 গুণ 4 ছিল, এখানে 4 দিয়ে প্রথমে ডান পাশে যে 0 ছিল তাকে গুণ দিব। তো আমরা জানি 0কে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয়। তো 4 দ্বারা 0কে গুণ দিলে হবে হচ্ছে 0। এখন হচ্ছে 4 দ্বারা 2কে গুণ দিব। তো 4 এর ঘরের নামটা 2 পর্যন্ত বললে হবে হচ্ছে 4 দুগুণে 8। তো এখানে লিখে দিব হচ্ছে 8। তো 20কে 4 দ্বারা গুণ দিলে হয় হচ্ছে 80। তো এটাই হচ্ছে 51 পৃষ্ঠার 1 এবং 2 নাম্বার অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে তৃতীয় শ্রেণীর 52 পৃষ্ঠার 1 এবং 2 নাম্বার অঙ্কগুলোর সমাধান করব। তো 1 নম্বরে ছিল উপরের নিচ গুণ করব। তো এখানে ছিল 1 নম্বরে 1 থেকে 3টা অঙ্ক, আর 2 নম্বরে ছিল পাশাপাশি গুণ করব। তো এখানে ছিল 1 থেকে 4টা অঙ্ক 2 নম্বরের। তো এখন হচ্ছে উপরে নিচ গুণ করব। তো 1 নম্বর প্রশ্নটি ছিল উপরে 24 এবং নিচে হচ্ছে 4। তো 24কে 4 দ্বারা গুণ করব। তো নিচে যেহেতু 4 ছিল 4 এর ঘরের নামটা করব, আর প্রথমে গুণ দিব হচ্ছে ডান পাশে 4কে। তো 4 এর ঘরের নামটা 4 পর্যন্ত করব। 4 4 এ হবে হচ্ছে 16। তো 16 হচ্ছে লেখে হচ্ছে এভাবে। তো ডান পাশে 6 ছিল, সেই 6টা এখানে বসাই দিব, আর বাম পাশে যে একটা আছে সেই একটা হচ্ছে হাতে থাকবে। তো 4 দ্বারা এবার 2কে গুণ দিব, 4 দুগুণে 8, আর হাতে যে 1 ছিল 8 এর সাথে হাতের একটা যোগ করব, তাহলে হয় হচ্ছে 8 আর 1 9। তো 24কে 4 দ্বারা গুণ দিলে পেয়েছি হচ্ছে 96। তো এটাই হচ্ছে 1 নম্বর অঙ্কটির সমাধান। তো যেটা রাফ করছি রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে 2 নম্বরে ছিল উপরে ছিল 12 এবং নিচে আছে 8। তো 12কে 8 দ্বারা গুণ দিব। তো নিচে 8 ছিল, 8 এর ঘরের নামটা করব, আর প্রথমে গুণ দিব 2কে। 8 এর ঘরের নামটা 2 পর্যন্ত করব, আর দুগুণে 16, 16 হবে হচ্ছে 6, হাতে আছে 1। এখন 8 দিয়ে 1কে গুণ দিব, 8 একে 8 আর হাতের একটা যোগ হবে, 8 আর 1 হবে হচ্ছে 9। তো 12কে 8 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 96। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। উপরে ছিল 48 এবং নিচে আছে 2। তো 48কে 2 দ্বারা গুণ দিব। নিচে যেহেতু 2 ছিল তো 2 দিয়ে প্রথমে 8কে গুণ দিব। তো 2 এর ঘরের নামটা 8 পর্যন্ত করব, আর দুগুণে 16, 16 হবে হচ্ছে 6, হাতে আছে 1। তো এখন হচ্ছে 2 দিয়ে 4কে গুণ দিব। তো 2 এর ঘরের নামটা 4 পর্যন্ত করব, 4 দুগুণে 8, আর হাতে ছিল 1, 8 আর 1 হয় হচ্ছে 9। তো 48কে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 96। তো 1 নম্বরে যে 3টা অঙ্ক ছিল প্রত্যেকেরই গুণফল হবে 96। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব, আর এখানে ছিল পাশাপাশি গুণ করব। তো 2 এর 1 নম্বর প্রশ্নটি ছিল 18 গুণ 5। তো 5 দ্বারা হচ্ছে 18কে গুণ দিব। তো প্রথম হচ্ছে 18 মধ্যে ডান পাশে যে 8 আছে সেটা হচ্ছে একই এর ঘরে আছে, এজন্য প্রথমে 5 দিয়া এই 8কে গুণ দিব। তো 5 এর ঘরের নামটা 8 পর্যন্ত করব, 5 8 40। তো 40 কিন্তু লেখা হচ্ছে এভাবে, ডান পাশে 0 ছিল সেই 0টা এখানে বসাই দিব, আর বাম পাশে যে 4 আছে সেই 4টা হচ্ছে হাতে থাকবে। এখন হচ্ছে 5 দিয়ে 1কে গুণ দিব, 5 একে 5 আর হাতে ছিল 4, 5 আর 4 যোগ করলে হয় হচ্ছে 9। তো এখানে লিখে দিব 9। তো 18কে 5 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 90। আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে ছিল 26 গুণ 3। তো 3 দ্বারা হচ্ছে প্রথমে ডান পাশে 6কে গুণ দিব। তো 3 এর ঘরের নামটা 6 পর্যন্ত করব, 3 6 18, 18 লিখে হচ্ছে এভাবে। তো ডান পাশে 8 ছিল সেই 8টা বসে দিব, আর বাম পাশে যে এক আসছে সেই একটা হচ্ছে হাতে থাকবে। এখন 3 দিয়ে 2কে গুণ দিব, 3 দুগুণে 6, আর হাতে ছিল হচ্ছে 1, 6 এর 1 হবে হচ্ছে 7। তো 26কে 3 দ্বারা গুণ দিলে পেয়েছে হচ্ছে 78। তো যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে ছিল 39 গুণ 2। প্রথম হচ্ছে 2 দিয়ে ডান পাশে 9কে গুণ দিব। তো 2 এর ঘরের নামটা 9 পর্যন্ত করব, 9 দুগুণে 18, 18 লিখবো হচ্ছে 8, আর হাতে আছে হচ্ছে 1। এখন 2 দিয়ে 3কে গুণ দিব, 3 দুগুণে 6, আর হাতের 1 হয় হচ্ছে 7। তো এখানে লিখে দিব 7। তো 39কে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 78। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 25 গুণ 4। তো 4 দ্বারা প্রথমে ডান পাশের 5কে গুণ দিব। তো 4 এর ঘরের নামটা 5 পর্যন্ত করব, 4 5 20। তো 20 লেখে হচ্ছে এভাবে, ডান পাশে 0 ছিল সেই 0টা এখানে বসাই দিব, আর বাম পাশে যে 2 আছে সেই 2টা হচ্ছে হাতে থাকবে। তো 4 দ্বারা 2কে গুণ দিব, 4 এর ঘরের নামটা 2 পর্যন্ত করব, 4 দুগুণে 8, আর হাতের 2 হয় হচ্ছে 10। তো পরে এখানে হচ্ছে 10 লিখে দিব, কারণ এখানে কিন্তু পরে কোনো সংখ্যা দেওয়া ছিল না। তো যেহেতু রাফ করছি রাফটা মুছে দিব। তো এটাই হচ্ছে 52 পৃষ্ঠার 1 এবং 2 নাম্বার অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে তৃতীয় শ্রেণীর
53 পৃষ্ঠার গুণ অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল 1 নম্বরে পাশাপাশি গুণ করব। তো 1 নম্বরে 1 থেকে 8টা অঙ্ক দেওয়া আছে, তো এই 8টা অঙ্ক পাশাপাশি গুণ করব। তো 1 নম্বরের প্রশ্নে ছিল 62 গুণ 4। তো এই 62কে 4 দ্বারা গুণ দিব। তো প্রথম হচ্ছে 4 দ্বারা এই ডান পাশে যে 2 আছে তাকে গুণ দিব। তো 4-এর ঘরের নামটা 2 পর্যন্ত করব, তাহলে হবে হচ্ছে 4 দুগুণে 8। তো এখানে এক করে লিখবো হচ্ছে 8, পরে 4 দ্বারা হচ্ছে 6 কে গুণ দিব। তো 4-এর ঘরের নামটা 6 পর্যন্ত পড়বো, 4 6 24। তো পরে যেহেতু কোনো সংখ্যা নাই, তো আমরা এখানে 24 লিখে দিব। তো 62কে 4 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 248। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল 41 গুণ 5। তো 5 দ্বারা প্রথম হচ্ছে ডান পাশের 1 কে গুণ দিব, 5 1 5। তো এখানে 1 করে 5 লিখে দিব, তারপর হচ্ছে 5 দিয়ে 4 কে গুণ দিব। তো 5-এর ঘরের নামটা 4 পর্যন্ত পড়বো, 4 5 20। তো পরে যেহেতু কোনো সংখ্যা নাই, তো এখানে 20-এর 20 লিখে দিব। তো 41কে 5 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে গুণফল 205। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল 72 গুণ 3। তো 3 দ্বারা হচ্ছে প্রথমে ডান পাশের 2 কে গুণ দিব। তো 3-এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়বো, 3 দুগুণে 6। তো 1-এর ঘরে লিখবো হচ্ছে 6। এখন হচ্ছে 3 দ্বারা 7 কে গুণ দিব। তো 3-এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়বো, 3 7 21। তো এখানে হচ্ছে 21 লিখে দিব, যেহেতু এখানে কোনো সংখ্যা ছিল না আর, তাই আমরা 21 লিখে দিয়েছি। তো 72কে 3 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 216। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে 37কে 5 দ্বারা গুণ দিব। তো প্রথম হচ্ছে 5 দ্বারা এই 7কে গুণ দিব ডান পাশে। তো 5-এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়ব, 5 7 35। তো 35 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 5 ছিল, সেই 5টা এখানে একই করে বসাই দিব। আর এখানে যে বাম পাশে 3 ছিল, সেই 3টা হচ্ছে হাতে থাকবে। এখন 5 দ্বারা হচ্ছে 3কে গুণ দিব, 5-এর ঘরের নামটা 3 পর্যন্ত পড়বো, 3 5 15। আর হাতে যে 3 ছিল, 15-এর সাথে হাতে 3টা যোগ করে দিব, 15 আর 3 যোগ করলে হবে হচ্ছে 18। পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, তো আমরা এখানে 18 লিখে দিব। তো 37কে 5 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 185। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 32কে 8 দ্বারা গুণ দিব। তো প্রথম হচ্ছে 8 দ্বারা এই ডান পাশে 2 কে গুণ দিব, 8-এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়বো। তো 8 দুগুণে 16, 16 হচ্ছে লেখে এভাবে। তো ডান পাশে 6 ছিল, সেই 6টা এখানে বসাই দিব একবার করে। তারপর হচ্ছে, তো এখানে বাম পাশে যে একটা আছে, সেই একটা হচ্ছে হাতে থাকবে। এখন হচ্ছে 8 দ্বারা 3 কে গুণ দিব। তো 8-এর ঘরের নামটা 3 পর্যন্ত পড়বো, 3 8 24। আর হাতে যে 1 ছিল, 24-এর সাথে হাতের একটা যোগ করে দিব। তো 24 আর হাতের 1 যোগ করলে হয় হচ্ছে 25। পরে যেহেতু কোনো সংখ্যা ছিল না, তো এখানে আমরা 25 লিখে দিব। তো 32কে 8 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 256। আর এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 68কে 4 দ্বারা গুণ করব। তো 4 দিয়ে প্রথমে ডান পাশের 8কে গুণ দিব, 4-এর ঘরের নামটা 8 পর্যন্ত পড়বো, 4 8 32। 32 হচ্ছে লেখে এভাবে। তো ডান পাশে 2 ছিল, সেই 2টা এখানে বসাইতে হবে। আর বাম পাশে যে 3 আছে, সেই 3টা হচ্ছে হাতে থাকবে। এখন 4 দ্বারা 6কে গুণ দিব, 4-এর ঘরের নামটা 6 পর্যন্ত পড়বো, 4 6 24। আর এই হাতে যে 3 ছিল, 24-এর সাথে হাতে 3টা যোগ করে দিব, 24 আর 3 যোগ করলে হবে যে 27। তো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, তো এখানে আমরা 27 লিখে দিব। তো 68কে 4 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 272। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে 7 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে 79কে 2 দ্বারা গুণ দিব। প্রথম হচ্ছে 2 দ্বারা এই ডান পাশের 9কে গুণ দিব, কারণ একক বসে হচ্ছে ডান পাশে। তো 2-এর ঘরের নামটা 9 পর্যন্ত পড়বো, 9 দুগুণে 18। 18 লিখবো হচ্ছে 8, আর হাতে আছে হচ্ছে 1। এখন 2 দ্বারা 7কে গুণ দিব, 7 দুগুণে 14। আর হাতের 1 হয় হচ্ছে 15। পরে যেহেতু কোনো সংখ্যা ছিল না, তো আমরা এখানে 15 লিখে দিব। তো 79কে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 158। এখন হচ্ছে 8 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 95কে 6 দ্বারা গুণ দিব। প্রথম হচ্ছে 6 দিয়া ডান পাশে 5কে গুণ দিব। তো 6-এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়বো, 5 6 30। তো 30 হচ্ছে লেখে এভাবে। তো ডান পাশে 0 ছিল, সেই 0টা এখানে এক করে বসাবো। আর বাম পাশে 3টা হাতে থাকবে। তো 6 দিয়ে এবার 9কে গুণ দিব, 6-এর ঘরের নামটা 9 পর্যন্ত পড়বো, 6 9 54। 54-এর সাথে হাতে 3টা যোগ করব, 54 আর 3 যোগ করলে হবে হচ্ছে 57। পরে যেহেতু কোনো সংখ্যা নাই, তো আমরা হচ্ছে এখানে 57 লিখে দিব। তো 95কে 6 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 570। আর এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 53 পৃষ্ঠার 1-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে তৃতীয় শ্রেণীর 54 পৃষ্ঠার, তো 1 নম্বরে 4টা অঙ্ক হচ্ছে পাশাপাশি গুণ করব। তো এখানে হচ্ছে 1-এর 1 নম্বর প্রশ্নটি ছিল 121 গুণ 4।
তো এখানে হচ্ছে 121কে 4 দ্বারা গুণ দিব। তো প্রথম হচ্ছে 4 দ্বারা ডান পাশে যে 1 আছে তো তাকে গুণ দিব, কারণ আমরা জানি একক বসে ডান পাশে। তো 4 দ্বারা 1 কে গুণ দিলে হবে 4 একে 4। তো আমরা হচ্ছে যেহেতু এককে গুণ দিয়েছি তো আমরা 1 করে 4 লিখে দিব। তারপর হচ্ছে 4 দ্বারা 2 কে গুণ দিব, 4 দুগুণে 8, পরে হচ্ছে 8 লিখে দিব। এখন হচ্ছে 4 দ্বারা আবার 1 কে গুণ দিব, 4 একে 4। তার মানে হচ্ছে 121কে 4 দ্বারা গুণ দিলে হবে 484। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল 314 গুণ 2, তো 2 দ্বারা হচ্ছে এই তিনটাকে গুণ দিব। তো প্রথম হচ্ছে 4 কে গুণ দিব, তো 2 এর ঘরের নামটা 4 পর্যন্ত করব, 4 দুগুণে 8। তারপর হচ্ছে 2 দ্বারা 1 কে গুণ দিব, 2 একে 2। তারপর হচ্ছে 2 দিয়ে 3 কে গুণ দিব, 2 এর ঘরের নামটা 3 পর্যন্ত করব, 3 দুগুণে 6। তো 314কে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 628। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল 232 গুণ 3, তো 3 দ্বারা হচ্ছে প্রথমে ডান পাশে যে 2 আছে তাকে গুণ দিব। তো 3 এর ঘরের নামটা 2 পর্যন্ত করব, 3 দুগুণে 6। তো ডান পাশে হচ্ছে আমরা একের ঘরে 6 লিখে দিব। পরে হচ্ছে 3 দিয়ে 3 কে গুণ দিব, 3 এর ঘরের নামটা 3 পর্যন্ত করব, 3 3কে 9। তারপর হচ্ছে 3 দিয়ে 2 কে গুণ দিব, 3 এর ঘরের নামটা 2 পর্যন্ত করব, 3 দুগুণে 6। তো এখানে লিখে দিব 6, অর্থাৎ 232কে 3 দ্বারা গুণ দিলে হবে 696। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 423 গুণ 2, তো 2 দ্বারা প্রথম হচ্ছে ডান পাশের 3 কে গুণ দিব, 3 দুগুণে 6। তারপর হচ্ছে 2 দ্বারা 2 কে গুণ দিব, 2 এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়লে হয় 2 দুগুণে 4। তো এখানে লিখে দিব 4। তারপর হচ্ছে 2 দিয়া 4 কে গুণ দিব, অর্থাৎ 2 এর ঘরের নামটা 4 পর্যন্ত পড়ব, 4 দুগুণে 8। তাহলে 423কে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 846। তো এটাই হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে মাদ্রাসা এবং স্কুলের 2026 সালের নতুন যে অঙ্ক বইটি এসেছে সেই অঙ্কগুলোর সমাধান এই চ্যানেলে আপলোড করা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।